পুজো মানে চোখ ধাঁধানো আলো, নানা রকম কারিকুরি, আর অবশ্যই আলোর জাদু দেখতে চান প্যান্ডেল হপিং করা দর্শনার্থীরা। কলকাতা থেকে জেলা এমনকি ভিন রাজ্যে চন্দননগরেও আলোর চাহিদা থাকে পুজোয়। এবারও কলকাতার বিভিন্ন পুজোয় দেখা যাবে চন্দননগরের আলোর জাদু। যখন থিমের পুজো সেই অর্থে শুরু হয়নি, তার আগেই চন্দননগরের আলোয় থিম এসেছিল এমনটাই বলা হয়। সাম্প্রতিক সময়ের উল্লেখযোগ্য ঘটনার পর থিমের আলো হচ্ছে এবারও। ভারতের চন্দ্রজয়ের সাফল্যকে তুলে ধরা হবে আলোর মাধ্যমে, তেমনি ডেঙ্গি নিয়ে সচেতনতার বার্তাও থাকবে আলোর খেলায়। চন্দ্রযান 3-র চন্দ্রজয় আলোর খেলায় ফুটে উঠবে। জল অপচয় বন্ধের বার্তা, প্লাস্টিক ব্যবহারের ক্ষতি, গাছ লাগানোর মতো সমাজ সচেতনতার বার্তাও থাকছে এবারের আলোয়। আর চন্দননগরের আলোক শিল্পীরা বোর্ড বা মেকানিক্যালে যে আলো ফুটিয়ে তোলেন, সেই স্কেচ করে দেন শিল্পী অভিজিৎ দাস। শিল্পীর আঁকা ছবিতে টুনি গেঁথে গেঁথে রূপদান করেন আলোক শিল্পীরা। পুজোর আর বেশি দিন বাকি নেই, তাই ছবি আঁকা চলছে রাত জেগে, টুনি গাঁথার ব্যস্ততাও তুঙ্গে। রাত জেগে চলছে কাজ। চিত্রশিল্পী অভিজিৎ চন্দননগরের প্রায় সব আলোক শিল্পীর জন্যই থিম আঁকেন। চন্দননগরের বাইরেও যেখানে আলো তৈরি হয়, সেখানেও তার থিম কদর পায়। অভিজিৎ জানান, রোড গেট স্ট্রাকচারে দেখা যাবে চন্দ্রযান। চন্দননগরের আলোকসজ্জা এবার সাম্প্রতিক যে ঘটনাগুলো, সেগুলো খুব বেশি করে স্থান পাচ্ছে অন্যান্য বারের মতোই। তার মধ্যে আমাদের চন্দ্রযান 3-র আশাতীত সাফল্য, সেটা তুলে ধরছি আমরা আমাদের ড্রয়িংয়ের মাধ্যমে। এছাড়াও ডেঙ্গু সচেতনতা, পরিবেশে কীভাবে ভালো রাখতে হয়, ডেঙ্গু হলে কিভাবে তার প্রতিরোধ করতে হয়, বা আমরা সোশ্যালি কী অ্যাওয়ারনেসগুলো আমরা নিজেদের মধ্যে তৈরি করতে পারি। এছাড়া প্লাস্টিক ব্যবহার, প্লাস্টিকের অযথা ব্যবহার, এইসব নিয়ে অ্যাওয়ারনেস, জল অপচয়, তাছাড়া গাছ লাগানো বা পরিবেশের অন্যান্য সচেতনতামূলক বিষয় নিয়ে আমাদের ছবি হচ্ছে। সেই আলোকসজ্জা আপনারা কলকাতার বুকে বিভিন্ন জায়গায় দেখতে পাবেন। আলোকসজ্জার ক্ষেত্রে দেখুন, চন্দ্রযান 3-র বিষয়টাকে অনেকভাবে বড় করে তুলে ধরা হচ্ছে, সেটা গেটের মাধ্যমে, রোড এবং স্ট্রাকচারের মাধ্যমে। এছাড়াও এই যে ডেঙ্গুর বিষয়গুলো তো আমরা স্ট্রাকচার হিসেবে করছি, তাছাড়া নতুন ধরনের ডিজাইন, নতুন এক ধরনের পিক্সেল সেটা বাজারে এসছে, তা দিয়েও একটু অন্য ধরনের ডিজাইন কিছু হচ্ছে। নেটের ব্যবহার হচ্ছে, কিছু ডিজাইন যেগুলো আমাদের থেকে ড্রয়িং হয়ে গিয়ে লোহায় তৈরি হচ্ছে, লোহার গায়ে আবার বিভিন্ন রকম এলইডি সেট করা হচ্ছে। এবারে যে আমাদের প্রোগ্রামটা হচ্ছে, সেটা হচ্ছে ছৌ নাচের ওপর। এগুলো হচ্ছে শুধু প্রসেশনের জন্য। হ্যাঁ, চন্দননগরেই তো প্রথম প্রসেশনে লাগানো হয়, এগুলো আদার্স অন্য জায়গায় লাগানো হয় না। প্রসেশনের জন্যই আমাদের এটা নতুনত্ব তৈরি হয়। তারপর আমরা জয়ত্রী পুজো ভাসানের পরেতে আমরা রাসে করি, রিসরা ভাসান করি, জয়ত্রী পুজো, কাটুয়া। তারপর আমরা দুর্গা পুজো ওই থিমটাই আমরা লাগাচ্ছি। সেটা আমরা আসানসোলে লাগাচ্ছি, কোন্নগরে লাগাচ্ছি থিমের ওপর। নানান রকম বাচ্চাদের ওপর আছে, কার্টুনের ওপর করা হয়েছে, থিমের ওপর করে সেগুলো বাচ্চা। এগুলো কী আর কী ধরনের আলো? এগুলো যেটা আমরা করছি এবছর, সেটা হচ্ছে ডিসি ল্যাম্প, ডিসি 12 ভোল্ট। টোটালটাই চায়নার তৈরি রেডি মাল আছে। সেটা আমরা বোর্ড পেন্টিং করে, ডিজাইন করে, সেটা বোর্ডের ওপর আমরা ল্যাম্পটা লাগিয়ে সেটাকে আমরা আমাদের লেবার দিয়ে সেটাকে তৈরি করা হয়। এটা কি ডিজাইনগুলো আপনারা করেন নাকি? ডিজাইন আমাদের কম্পিউটারে সব হয়, হাত পেন্টিংও হয়। লোক আছে? হ্যাঁ, আলাদা লোক আছে। এই ল্যাম্পে কি মানে বিদ্যুৎ খরচ কম হয়? হ্যাঁ, বিদ্যুৎ খরচ কম, আলোটা উজ্জ্বল, ব্রাইট আছে। হ্যাঁ, ব্রাইটনেস আছে আলোটা। কী অবস্থা এমনি বাজার কীরকম? বাজার এবছর খুব ভালো নয়। বারোয়ারির হাতে পয়সা নেই, করবে কি? বেশিরভাগটাই প্যান্ডেলের ওপর জোর দিচ্ছে, লাইটিংয়ের ওপর কম। একটা লাইটিং করতে গেলে, নর্মাল লাইটিং করতে গেলে 3 লক্ষ টাকা। তারপর তার গাড়ি ভাড়া আছে, খাওয়া দাওয়া আছে, ইলেকট্রিসিটি আছে, বাস বাঁধা আছে। হ্যাঁ, এই নিয়ে 4-5 লাখ টাকা পড়ে যায়। যার জন্য বারোয়ারিগুলো যতটা কমে করা হয় সেই অনুযায়ী করছে। নতুনত্ব কী লাইট? নতুনত্ব হচ্ছে ছৌ নাচের ওপর, আর কার্টুনের ওপর আছে। বাচ্চাদের আকর্ষণীয় গেট আছে, দুর্গ চায়না গেট আছে। কলকাতা শ্রীভূমি হিন্দুস্তান ক্লাব, একডালিয়ার মতো বড় পুজো ছাড়াও উত্তরবঙ্গ, ঝাড়খণ্ড, বিহার, আসাম, উড়িষ্যা, হায়দ্রাবাদেও জ্বলবে চন্দননগরের আলো। করোনা পর্ব কাটিয়ে ছন্দে ফিরছে চন্দননগরের আলো।
দুর্গাপুজো ছাড়াও কালী পুজো, জগদ্ধাত্রী পুজোতেও চন্দননগরের আলো শোভা বাড়ায়। তাই কাজ তুলতে চন্দননগরের আলোর কারখানাগুলোতে এখন দম ফেলার ফুসরত নেই। হুগলি থেকে সোমনাথ ঘোষের রিপোর্ট, ট্রাইব টিভি।